নমস্কার, সঞ্চিতার রান্নাঘরে সকলকে স্বাগত। আজকে দেখাবো চিকেনের একটা রেসিপি, আমি যেইভাবে করি সেইভাবে। আসুন তবে দেখে নিই। প্রথমে আমি কিছু চিকেন ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটা মশলা করে নেব, সেই জন্য নিয়ে নিলাম মিক্সিং জার। এতে দিয়ে দেবো একখানা গোটা রসুন, দিচ্ছি কাঁচা লঙ্কা। আমার এগুলো লাল লাল কাঁচা লঙ্কা, ঝালটা যার যার ইচ্ছে মতো। আর দিচ্ছি 2 ইঞ্চি মতন আদা। এটা খুব ভালো করে আমি পেস্ট করে নেব। এবার আমি রান্নাটা শুরু করব, তাই গ্যাস জ্বালিয়ে বসিয়ে দিচ্ছি একটা কড়াই। কড়াইয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। তেল খুব ভালো মতন গরম হয়ে গেছে। তেলে দিয়ে দিচ্ছি একটা ফোড়ন, গরম মশলা মানে এলাচ, লবঙ্গ, দারচিনি আর অল্প একটু জিরে। জিরে ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো কয়েক কোয়া রসুন থেতো করা। রসুন দেওয়া হয়ে গেছে। এবার দেবো 2টো পেঁয়াজ, আর একটু দিচ্ছি 3খানা মতন পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি বেশ লাল করে ভেজে নেব। পেঁয়াজ একদম লাল করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব মাংস। মাংসটা আমি একটু ভেজে নেব। মাংসটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে, আর একটুও জল নেই। এবার দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা, রসুন, আদা আর লঙ্কা। মিক্সির বাটি মিক্সি ধুয়ে জলটাও দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 2টো মতন পেঁয়াজ, 2টো টমেটো। দেবো কিছু গুঁড়ো মশলা, হলুদ, জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তেজপাতা, লবণ, অল্প একটু কাঁচা তেল, 2-3 চামচ। এবার সব শুদ্ধ ভালো করে কষিয়ে নেব ঢাকা দিয়ে দিয়ে। এই সময় দিয়ে দিচ্ছি আলু। আর সব একসাথে কষিয়ে নেব। মাংসটা খুব ভালো কষে এসেছে। এবার আমি দিয়ে দেব চামচখানেক মিট মশলা। খুব ভালো করে কষা হয়ে গেছে, দেখুন একদম ভাজা ভাজা হয়ে গেছে। মশলা কালচে রঙও এসে গেছে, তেল ছেড়ে দিয়েছে। তেলের সাথে মশলা বেশ ভাজা ভাজা হয়ে গেছে, মাংসও সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেব গরম জল। গরম জলটা পুরোটাই দিয়ে দিলাম। এবার বেশ করে ফুটতে দেব। সেদ্ধ তো হয়েই গেছে। গ্যাসটাকে একটু লো টু মিডিয়ামে করে এটাকে বেশ 10-15 মিনিট ফুটিয়ে নেব। মাংসের প্রায় 10 মিনিট মতন 10-15 মিনিট ফুটিয়ে নিলাম। মাংসের ঝোল ঘন হয়ে গেছে, দেখুন। এই দেখুন সাইড থেকে তেল ছাড়তেও শুরু করে দিয়েছে। সবই সেদ্ধ হয়ে গেছে, মাংস দেখেই বোঝা যাচ্ছে যে খুলে যাচ্ছে। এবার দিয়ে দিচ্ছি অল্প একটু গোলমরিচ গুঁড়ো, অল্প একটু গরম মশলার গুঁড়ো, দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু ঘি। দিয়ে সব ভালো করে মিশিয়ে আমি তেজপাতাগুলোকে ফেলে দিয়েছি। গ্যাস অফ করে ঢেকে রেখে দেবো 5 মিনিট মতন। তৈরি হয়ে গেল চিকেনের রেসিপি। কেমন লাগলো আপনাদের জানাবেন কিন্তু। আর ভালো লাগলে ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব, আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দেওয়ার অনুরোধ রইল। তবে আজকের মতন আসি, ভালো থাকবেন সবাই।